কি হয়েছে? মা, আরে কি সমস্যা কিছু না করলে বুঝবো কেমনে? এরিয়া কি হয়েছে ক? তোমাকে জামাই আমারে মিথ্যা সন্দেহ করে। ওনার ধারণা আমার চরিত্র খারাপ। আমার ফুলের মতো মায়ের সন্দেহ করে ওই জানোয়ারের সংসারে তুই আর যাবি না। ও একটা ফাজিলের ঘরের ফাজিল। আব্বা, তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। তোমার লাখ লাখ টাকা নষ্ট হইলো। আমার সয় সম্পত্তি যা কিছু আছে সবই তো তোদের। আমার মায়ের ওই বাড়িতে পাঠাইবার কথা বলেও মুখে আনবা না। দরকার হলে আমি আমার মায়ের সারা জীবন বসায় বসায় খাও, তারপর ওই বাড়িতে পাঠাবো না। কি রে বাবা সোহাগ, তুই কেমন আছস? এটা কেমন কথা বাবা? আমরা একই বাড়িতে থাকি, আমরা দুই বেলা একসাথে খাবার খাই, তারপর জিজ্ঞাসা করতেছো আমি কেমন আছি। তোর লোকে তুই ইদানিং তেমন একটা কথাবার্তা হয় না। তোর আবার কিছু জিগারে তুই সেটা যাস, আনলে কথা এড়ায় যাস। তোর হয়েছে কি একটু কস না? সারা দিন ঘরের মধ্যে চুপ করে বয়ে থাকোস। বৌমা তো খুব ভালো একটা মাইয়া, নম্র ভদ্র সংসারী। কি এমন যে হইল তো গো, বিয়া 7 দিনের মাথায় ডিভোর্স দাও না? কি কমল লজ্জার কথা, রিয়ার সাথে অনেকের খারাপ সম্পর্ক ছিল। ও আল্লাহ গো, এটা তুই কি কস বাজান? আমরা তো ভালো মন্দ খোঁজ খবর নিয়ে পোলারে বিয়া করেছিলাম। আমি নিজেই 4 জনের সাথে কথা বলছি, একজন দোকানদার, একজন দুধওয়ালা, আর আমি কইতে পারবো না। আমি ছিলাম 3 দিন, 3 দিনে 4 জনে ধরছি। তোমরাই কও এরকম মায়ের সাথে কেমন সংসার করি? আইডিয়া কই যাইতেছে? মা, সোহাগ্য বাড়ি যাই। আপা, তুমি এই বাড়ি যাই কি করবা? শখ ভালো তোমার ডিভোর্স লেটার পাঠাই দিচ্ছে। মারিয়া ঠিকই করছে, তুই তোর বাড়িতে গিয়ে অপমানিত হইবে, তোর বাপ শুনলেও রাগ হয়ে যাবে। ওরা কেমন মানুষ, একবার আমগুলোকে বুঝ পরামর্শ করলো না, সরাসরি ডিভোর্স দিয়ে দিল। এমন করে একটা সংসার ভাঙ্গা যাইবো, এটা আমি কোনোভাবেই মাইনা নিতে পারতাছি না। সোহাগ খুব ভালো পোলা, ওর সাথে কথা কইলে আশা করি সব ঠিক হয়ে যাইব। ভুল আমগই হয়েছে, শহরে ভালো চাকরি করে শুনলে আমরা কোনো খোঁজ খবর না নিয়ে তোর বিয়া দিয়ে দিছিলাম। মা, তুমি আমার একবার ওই বাড়িতে যাওয়ার অনুমতি দাও। আমার সংসারটা বাঁচানোর একটা শেষ চেষ্টা আমারে করতে দাও। কি কইবা সরাসরি কও। আপনার ডিভোর্স লেটার পাইছি। আলহামদুলিল্লাহ, কাবিনের 5 লাখ টাকার মধ্যে 4.5 লাখ টাকা পরিশোধ করছি, আর 50,000 টাকা পাবা। ডিভোর্স পেপার সাইন করার পর বাকিটা পেয়ে যাবা। এত ঘৃণা! আপনি সারা গ্রামের সবার কথা শুনলেন, বিশ্বাস করলেন, অথচ আমি আপনার বিবাহিত বউ। আপনি আমার কথা না একটাবার শুনলেন, না আমারে বিশ্বাস করলেন। চকচক করলেই শোনা হয় না। তোমার সাথে বিয়ে না হইলে সেটা বুঝতে পারতাম না। মজনু ভাই, বেলায়েত ভাই, হারুন ভাই, রাকিব ভাই, এগো কারো লগে আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। ওনারা আপনারা কি কইছে আমি জানি না। ওনাগো মনে কি আছে তা আল্লাহ জানে, কিন্তু আমার মনে ওনাগো লেগে কোনো কিছু ছিল না, কোনো প্রেমের সম্পর্ক ছিল না। নিজের ঢোল নিজে পিটায় লাভ নাই। আমার সিদ্ধান্ত ফাইনাল, আমি তোমার সাথে সংসার করতে চাই না। তুমি আসতে পারো। দাঁড়াও, ঠিক ছিল? অফিসে মিটিং ছিল, ব্যস্ত দেরি হলো, আর রাস্তায় যত জ্যাম। খবরদার, একদম মিথ্যা কথা বলবে না। তোমার টার্টি বাল্টি অনেক সহ্য করছে, আর না। আচ্ছা, আমি কি করছি বলো তো? তোমার কোনো দোষ নেই। কত আশা ছিল বড় ভাইয়ের বিয়েতে 50,000-এর মধ্যে 2টা সোনার বালা দিব। টাকা জোগাড় করছো? আগের অনেক অ্যাডভান্স দেওয়া আছে, এখন নতুন করে অ্যাডভান্স দিবে না। তোমার আগের বিয়েতে সব ঠাস। আমাকে কি দিছো? তোমার সাথে সংসার করে আমার জীবনটাই শেষ। কত ভালো ভালো জায়গা থেকে সম্বন্ধ আসছে, কিন্তু বিয়ে করি নাই। শেষমেশ একটা মাকাল ফুল কপালে চুটলো। লিলি, আমি মাত্র অফিস থেকে এসেছি, তুমি তোমার ক্যাটটা বন্ধ করো তো। ক্যাট তোমার সারা জীবনই সহ্য করতে হবে। লিলি, কি হয়েছে? আমি সাত সকাল চিলাচিলি করতেছো কেন? আমি অফিস যাবো তো। অফিস যাবার তো যাও। এখন 2টা রুটি চট করে সেকে দাও, আর 1 কাপ চা। ও মা গো, আমার কোমরে খুব ব্যথা করতেছে। তুমি আজকে একটু নাস্তাটা বাইরে করো না। তোমায় কত করে বলি ডাক্তারের কাছে নিয়ে যাই, কিন্তু যেতেই চাও না। এক্সরে করে দেখলে সমস্যাটা কি? কেন? তুমি কি আমার কোমরে ব্যথা নিয়ে কোনো সন্দেহ করছো?